আজকে এখানে আসলাম। আসার পরে আসলে আমার নিজেরও ধারণা পাল্টেছে। আমিও সত্যি ভেবেছিলাম যে শহরের চলতি পথে যে রাস্তা সেটা তো দেখা যাচ্ছে যে অনেকটাই শুকিয়ে গেছে। আমাদের আমি একজন ভলান্টিয়ার হিসাবে সবচেয়ে বেশি আপনার মানবতাকে শ্রদ্ধা এবং সম্মান করলাম। আপনি যে এই বন্যার্থ যারা পানিবন্দী আছে তাদের গড়ে গড়ে দিতে পেরে আপনার কাছে কেমন লাগে? আসলে অবশ্যই এটা অনেক আনন্দের। আমরা যদি ভিতরে না আসতাম, এই কষ্টসাধ্য বিষয়গুলোকে এড়িয়ে যেতাম, তাহলে হয়তো আমাদের জন্য বিষয়টা অনেক সহজ হতো। রাস্তার আশেপাশে যাদের বাড়িঘর আছে তাদেরকে দিলে হয়তো আমাদেরও কষ্টটা কম হতো। কিন্তু আমি চেষ্টা করেছি যে যারা একেবারেই পাচ্ছে না, শহরেও বের হতে পারছে না, ঘরেও কোনো মানুষ নাই যে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে এনে দিতে পারে, সেই জন্য আমার কষ্টটা এটা আসলে কোনো কষ্টই না মানুষের কষ্টের তুলনায়। তো আমি যদি তাদেরকে ক্ষুদ্র আমি জানি আমার এই চেষ্টাটা খুবই সামান্য, তারপরেও এখানে যদি একটা মানুষের মুখেও হাসি ফোটে এবং তারা যদি কিছুটা উপকৃত হয়, তাহলেই আমার কষ্টটা সার্থক হবে। আমি সবার জন্য অনেক শুভকামনা জানাচ্ছি যেন পানিটা খুব দ্রুত নেমে যায় এবং আরেকটা ম্যাডাম, আমি আপনার কাছে যেটা জানতে চাই যে অনেকে মনে করেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা পত্র পত্রিকায় যেগুলা বলেন যে পানি কমে গেছে, এই দৃশ্যটা দেখে আপনার কি মনে হয়? না, আসলে কি বলবো, আমি নিজেও আসলে ভাবিনি। হ্যাঁ, আমি যখনই লাস্ট কুচা ইউনিয়নে গেলাম আর আজকে এখানে আসলাম, আসার পরে আসলে আমার নিজেরও ধারণা পাল্টেছে। আমিও সত্যি ভেবেছিলাম যে শহরের চলতি পথে যে রাস্তা সেটা তো দেখা যাচ্ছে যে অনেকটাই শুকিয়ে গেছে বা অল্প কিছু জায়গায় পানি জলাবদ্ধতা আছে, কিন্তু এখানে আসার পর আমি যেটা দেখতে পাচ্ছি আসলে মানুষের চলাচল করাই তো অনেক মুশকিল হয়ে গেছে। নৌকা ভেলা এগুলো ছাড়া মানুষ চলতে পারছে না। আসলে পানি যদি মিডিয়ায় প্রকাশ পায় যে পানি কমে গেছে, আসলে বিষয়টা সত্যি না। আমি এখানে এসে এইটাই আমি একজন সমাজকর্মী হিসাবে আমি যেটা প্রস্তাব করি যে যারা বলছে যে বারবার যে পানি কমে গেছে, যে অনেক ত্রাণ যাচ্ছে আর ত্রাণ লাগবে না, তাদের প্রতি আমার ধিক্কার। এবং আপনি যেটা একটা কথা বলেছেন যে শুকনা থেকে অনেকে ত্রাণ বিতরণ করে যায়, আসলে এই দিকে আসার পক্ষে আপনি কিছু বলবেন? না, আমি অবশ্যই চাই। আসলে এদিকে না আসলে এখানকার মানুষগুলো তো বঞ্চিত হবে। দেখা যাবে যে একই মানুষ 3-4বারও পাচ্ছে, অথচ এখানকার মানুষ হয়তো কেউই পায়নি। তো এটা তো এক ধরনের সমবন্টন হবে না। তবে এখানে আসার উদ্যোগ সবাইকেই নিতে হবে, যেন একটা ঘরও, বন্যা কবলিত একটা ঘরও যেন ত্রাণ বিতরণের থেকে বঞ্চিত না হয়।